বাংলাদেশ এবং তার বৃহত্তম প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দিন দিন বলতে গত বছরের 5ই আগস্ট থেকে পট পরিবর্তনের পর থেকে, মানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সম্পর্কটা খারাপ হচ্ছে। ওনারা তো শেখ হাসিনাকে ফেরতও দিচ্ছেন না বা দেবেন বলে মনে হয় না। ইভেন একটা একটা নির্বাচিত সরকার আসলেও ওনারা মনে হয় না শেখ হাসিনাকে ফেরত দেবেন, বা অন্যান্য অপরাধী যাদেরকে ওনারা আশ্রয় দিয়েছেন তাদের কাউকে ওনারা ফেরত দেবেন। এটাই একটা বড় কারণ যে ওনারা বলছেন যে নির্বাচিত সরকারের সাথে ওনারা বাংলাদেশ প্রসঙ্গে ডিল করবেন, কিন্তু ওনারা নির্বাচিত সরকার আসলেও ফেরত দেওয়ার আশাটা ক্ষীণ। তো 5ই আগস্ট 2024 সালের এর আগে সম্পর্ক ভালো ছিল, মানে এটা আওয়ামী লীগ দাবি করে বা ভারতও দাবি করে, কিন্তু আসলে কি খুব ভালো ছিল? সমতা ন্যায্যতার ভিত্তিতে ছিল? আমরা বরং অনেকেই এই অভিযোগ করেন আমরা নতজানত একটি পররাষ্ট্রনীতি নিতাম, যেখানে ভারতকে আমরা সুবিধা দিতেই বেশি ব্যস্ত থাকতাম। কারণ ভারতকে এখানে দোষ দেওয়ার তো কিছু নাই, সবাই তাদের ইন্টারেস্ট দেখে, আমরা আমরা দেখি নাই। ইন্ডিয়া দেখেছে তাদের ইন্টারেস্ট, তারা কূটনৈতিকভাবে সফল। আমাদের এক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মতন সম্পর্ক, মানে কে স্বামী কে স্ত্রী এটা বলেননি অবশ্য, মানে স্বামী স্ত্রীর যে রিলেশন থাকে ওরকম সম্পর্ক। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা ওয়াজেদ, উনি বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি তা ভারত চিরকাল মনে রাখবে। এইসব মনে রাখা ব্যাপার ভারতের কোনো ঠেকা পড়ে নাই। ওনারা আদায় করে নিতে পেরেছেন, বিনিময়ে হাসিনাকে ওনারা কিছু দিয়েছেন, একতরফা ছিল না। তো এখন এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, মানে এটা তাদের শেষ দিকে, ফেব্রুয়ারি মার্চের ভিতরেই নতুন নির্বাচিত সরকার শপথ গ্রহণ করে দায়িত্বভার গ্রহণ করবেন। তো এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে অবস্থা আছে তার থেকে খুব বেশি অগ্রগতি আমি আশা করছি না, সম্ভব নয়। অনেকগুলো আউটস্ট্যান্ডিং ইস্যুস আছে, যেমন পানি আর ইয়ার কথা, বর্ডার কিলিং এর কথা তো জানেনই, ট্রেড বা নিরাপত্তা বিষয়ক অনেক রকম ব্যাপার আছে। তবে একটা ব্যাপার ক্লিয়ার করা ভালো যে ইন্ডিয়া মূলত তাদের নিরাপত্তা নিয়ে মানে চিন্তিত, তাদের চিন্তার বিষয়টি নিরাপত্তা বিষয়। ওনারা যদি বিএনপি মানে যে দলই ক্ষমতায় আসো, তারা যদি একটু নিশ্চিত করতে পারে এখান থেকে কোনো ভারতের এমন কোনো কার্যক্রম হবে না যেটা ভারতের সাথে আমাদের মানে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাহলে ইন্ডিয়া সেই দলকে মেনে নেবে। বা আর ওনারা এমনিতেও হাসিনাকে ফিরিয়ে দেবার জন্য তেমন কোনো সক্রিয় ভূমিকা পালন করবেন না, বা হাসিনাকে ক্ষমতায় আনানোর জন্য তারা কোনো রকম সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আমার মনে হয় না, মানে আমার যতটুকু নলেজ আছে ডিপ্লোমেসি রিলেটেড। তো এখানে কি হতে যাচ্ছে? তবে আবার যে বর্ডার কিলিং বন্ধ হয়ে যাবে এমনটিও হবে না। একটা অস্থিরতা ইন্ডিয়া থেকে একটু জড়িয়ে থাকবে, ভিসা রেজিমের হয়তো একটু শিথিল হবে, বা কিছু ট্রেড মানে আদান প্রদান আমদানি রপ্তানি হবে। ওনারা তো স্পোর্টসেও আমাদের দিকে একটু ইয়ে করছেন, ওগুলো একটু খোলামেলা হতে হতে পারে। এখনো তো আমরা সব আদানি ইন্ডিয়ান কিছু ইনভেস্টমেন্ট এখানে চলে আছে, যেটা মানে অব্যাহত থাকবে। ইন্ডিয়ান বড় কোনো ইনভেস্টমেন্ট সহসা হচ্ছে না এখানে। আর ইন্ডিয়া তো মেডিকেল অবশ্য ভিসা টিসা দেয় এখনো, কিন্তু ওটা আমরা কিছু অল্টারনেটিভ খোঁজা হচ্ছে, এবং চায়না বা আরো কিছু দেশের সাথে আমরা কথাবার্তা বলেছি। তো অপশনস খোলা রাখতে হবে বাংলাদেশের তরফ থেকে। হ্যাঁ, তো এখানে তো ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক, মানে একটা কথা বলেন না, আপনি তো আপনার প্রতিবেশীকে মানে বাছাই করতে পারেন না, চুজ করতে পারেন না। তো এখানে ইন্ডিয়াকে আমরা চুজ করতে পারি না। ইন্ডিয়া একটা বিরাট দেশ, এবং এখানে এবং একটা রিজিওনাল পাওয়ার তারা। তো এদের সাথে আমাদের সম্পর্ক
খারাপ করে, মানে এখন যেটা আছে এটাকে খারাপ না বলে আসলে বলা উচিত ছিল শীতল। অত শীতলতা একটু, আবার অত উষ্ণ হবে না, একটা একটা ব্যালেন্সড একটা পজিশন নিতে হবে। তবে কোনো অবস্থাতেই নতজানু পররাষ্ট্রনীতি, ইন্ডিয়া রিজিওনাল পাওয়ার বলে আমাদের নতজানু হতে হবে এমনটি নয়। হাসিনার আমলে হাসিনা এবং গৃহপালিত বলা হয় যে গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টির, এরা দুজনাই খুবই ভারত ভক্ত ছিল বা ভারতের কথা মতো উঠতে বসতে বলে অভিযোগ রয়েছে। তো সেটা তো থাকছে না। বিএনপি তো ওরকম দল না, বা বিএনপির পক্ষে ওরকম, বিএনপির ভিতরে হয়তো ভারতের প্রতি সহানুভূতিশীল কিছু অংশ আছে, তো বিএনপির পক্ষে তো সম্ভব না। বিএনপির যে বিশাল কর্মী বাহিনীর কাছে তো তারা দায়বদ্ধতা আছে যে ইন্ডিয়ার কাছে একেবারে নতজানু পররাষ্ট্রনীতি। আর জামাত বা এনসিপি ইত্যাদি দলগুলো তো সম্ভব না। ইসলামিক দলগুলো আসুক, এটাও ইন্ডিয়া চায় না। কিন্তু আমরা যদি আমাদের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেন, ওনাদের কিছু করারও নাই। কারণ আমরা দেখেছি যে ইন্ডিয়ার কোনো প্রতিবেশীর সাথেই আসলে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক নাই। ভুটান, না, ভুটানের মানুষজনের ভিতরেও আমি দেখেছি যে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আছে। নেপাল তো এখন দেয়ার মেজরিটি পপুলেশন তো হিন্দু, এবং ইন্ডিয়ার মেজরিটি পপুলেশন হিন্দু, কিন্তু সেটা তাদের সম্পর্ক উন্নয়নে তেমন কোনো রোল পালন করেনি। তারাই অঞ্চলের নেপালিস ছাড়া, হ্যাঁ, মূলত পাহাড়ি নেপালিদের ভিতরে বেশ ক্ষোভ রয়েছে ইন্ডিয়ার ব্যাপারে। আর মালদ্বীপের কথা জানেন আপনারা, শ্রীলঙ্কা অবভিয়াসলি। এটা এখন কেন কেন এরকম, এটার একটা সহজ জবাব হচ্ছে দাদা সুলভ আচরণ, দাদাগিরি ফলানোর আচরণ ভারতের তরফ থেকে, সেটা হয়েছে। তো ভারত তার ইন্টারেস্ট দেখার কথাই। পাকিস্তানের কথা বলতে ভুলেই গেছিলাম। পাকিস্তান তো চিরশত্রু, চিরবৈরী, এবং কিছুদিন আগে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেছে। ভবিষ্যৎ মানে কাশ্মীর ইস্যু রিজলভ নাই, অনেক অনেক আনরিজলভ ইস্যু রয়ে গেছে। তো আমাদের সাথে সম্পর্ক পারস্পরিক সম্মান, মর্যাদার ভিত্তিতে হবে, হওয়া উচিত। এবং যে ইলেক্টেড যে গভর্নমেন্ট আসবেন, ওনারা এরকম একটি পররাষ্ট্র নীতি রাখবেন। আমাদের তো এমনি মূল মন্ত্র আছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু আমাদের সাথে কেউ বৈরী আচরণ করলে আমরা পাল্টা বৈরী আচরণ করতে পারবো না, এমনটা আবার কোথাও লেখা নাই। তো আমরা আশা করি, কারণ ইন্ডিয়ার সাথে উই শেয়ার আমাদের একটা, মানে আমরা কমন হিস্ট্রি আছে। তো এটাও মাথায় রাখতে হবে। এবং ৭১ সালে ওনারা যে কারণেই হোক, ইন্ডিয়ান সোলজাররা তো দেশের জন্য প্রাণ দিয়েছেন, ওটার জন্য একটা কৃতজ্ঞতা তো আমাদের। তো লেটস হোপ যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক পারস্পরিক সমতা, ন্যায্যতা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা মর্যাদার ভিত্তিতেই হোক।